আসসালামু আলাইকুম। আমি সৌরভ আহমেদ। তো আশা করি সবাই ভালোই আছেন। আজকে শুক্রবার, আসলে অফিসের ছুটি ছিল, তো সারাদিন বাসায় বসে কাজ করতেছিলাম। মাস্টার্সের প্রথম সেমিস্টারের ফাইনাল চলতেছে, তো সারাদিন বসে কাজ করতেছিলাম। তো রাতের বেলা আর সন্ধ্যার পরে আসলে আর ঘরে বসে থাকতে ইচ্ছা করতেছে না। তো আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছিল, তো সে বলে যে সে নাকি 300 ফিট যাবে। ওকে ফাইন, 300 ফিট যাবি, যা, তুই আয়। আচ্ছা, ঠিক আছে। তো ওরা অলরেডি পূর্বাচল থেকে আসতেছে 300 ফিটের দিকে, ওর শ্বশুরবাড়ি থেকে আসতেছে, আর আমি যাচ্ছি উত্তরা থেকে। ওরে 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 ওরে, আগে তো গাড়িতে তেলের অবস্থা খুবই খারাপ, তেল তুলতে হবে। ওরা অলমোস্ট পৌঁছায় গেছে মনে হয় এতক্ষণে, আর আমার গাড়ি যাবে ঠেলা গাড়ির মতো ঠুকঠুক ঠুকঠুক করে। কি রে ভাই, সমস্যা কি ওর? যা যা। কোন দিকে যাবো? ও, ডান দিকে। এই অবস্থা রাস্তার। কেমনটা লাগে? হেলমেটের ভিতরে মশা ঢুকছে। কিসের অনুষ্ঠান? কে একটা অবস্থা, এই জ্যামের মধ্যে এখন যেতে হবে। কেমনটা লাগে? জ্যাম জ্যাম জ্যাম। নতুন গাড়ি 65, বহুত চলে গেছে। আমারটাও নতুন গাড়ি, খুব বেশি দিন পুরাতন না। আমারটা সিরিয়াল 40, মানে 40। সোজা যাব? যাওয়াই যায়, সার্সে যখন যাওয়াই যায়। সেক্টরের মধ্যে তো তেমন কোনো ঠান্ডা নাই। 300 ফিটের দিকে ঠান্ডা হতে পারে, কতটুকু ঠান্ডা ওখানে না গেলে বোঝা যাবে না। বাহ, সুন্দর করছে তো। গাছে ল্যাম্প নতুন করছে নাকি? তাই তো মনে হইতেছে, আগে দেখি নাই। চিপা চাপা চিপা চাপা। যাবো না, যান যান যান। কি সুন্দর। এই ব্যাগে করে আসো কেন? পিছনে থাকো, না সামনে যাও। আবার সিগন্যাল। ডাক দিয়েছেন পুলিশ আমার, থাকবো না আর দাঁড়িয়ে এই জ্যামের ভেতরে। আমরা আবার লোহন জোনে প্রবেশ করেছি। আই গেস আমার টিউটোরিয়ালটা সবার মনে আছে।
যে নো হর্ন জোনে কিভাবে বাইক রাইড করতে হয়। নো হর্ন জোনে নো হর্ন। আজকে যাবো বাম দিকের লেন দিয়ে, কারণ আমি গাড়িতে তেল ভরবো, আর তেলের পাম্প সামনে বামে। ওই ওই মামা, ওই খারাও, আমরা যেতে দাও। ওরে কাকু আমার আটকায় দিছে, এই তেলের পাম্প। তেল আমাকে নিতেই হবে। পাঁচশো দেন, 500। ও ও তেল 500। আমি এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে দেখা যায়। হ্যাঁ, 22 পয়সা বেশি দিয়ে ফেলছো তো। আচ্ছা, 126। হ্যাঁ হ্যাঁ, ওই মানে এক এক সময় এক এক দাম, কখনো 25, 30, 35, হিসাব নাই। গাড়ি চালা বন্ধ করা লাগবে, ফালাই দিয়ে রাখা লাগবে গাড়ি। আমাকে উপরে উঠতে হবে। ফাঁকা আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে। নো হর্ন প্লিজ। ওকে, তেলের দাম আবার 1 টাকা বাড়ছে, আমি জানতামই না, কারণ অনেকদিন থেকে তেল ভরিনি। টাঙ্কি ফুল ছিল তখন 25 টাকা ছিল, 125। আজকে এসে দেখলাম আবার 126। মামাই বলে আবার নাকি তেলের দাম বাড়বে। যদি তেলের দাম এইভাবে ওঠানামা করে তাহলে আর বাইক চালাইতে হবে না, মানে তেল চালিত জিনিস চালাইতে হবে না। এগুলা মানে শোকেজে সাজায়। তাই মামাই, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, বদমাইশ। ওয়াও, রে হর্ন না দিলে কেউ সাইড দেয় না, কিন্তু আমি দিব না, আমি হর্ন দেব না। আমি কি করব, আমি ওরে সুপারম্যানেরা সব আসতেছে, ওই যে আসতেছে পেছনে বোকাচোদা, হর্ন পক 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 করতে করতে। চিপা প্লাস চাপা, নো হর্ন প্লিজ। আমি সাইড দিব না মামা, তুমি সাইড হয়ে যাও গা। বানিতে সিএনজি, তবে যদি এখানে একটা হর্ন মারতাম তাহলে সে ঠিকই সাইড দিত, কিন্তু আমি তো হর্ন মারবো না। দরকার হয় আমি ধীরে যাব, আমি সাইড হয়ে যাব, তারপর আমি হর্ন দিব না, কিন্তু আমি এখানে যেতে পারবো না। কেন যাচ্ছি? এইখানে প্রতিনিয়ত জ্যাম থাকবে। কেন থাকবে তার যথেষ্ট রিজন আছে। এয়ারপোর্টের ফ্লাইওভার থেকে, মানে ফ্লাইওভার ওই পোর্শনটা থেকে সামনের এই ব্রিজের নিচ পর্যন্ত অনেক চওড়া, কিন্তু ব্রিজের নিচে এসে অনেক মানে চিপা, মানে অনেক চিকন রাস্তা। তো যার কারণে যখন চারিদিক থেকে গাড়ি এসে এই চিপা রাস্তায় ঢুকে তখন একদম আটকে যায়। আর এটার ভুক্তভোগী হইতেছি আমরা যারা রাস্তায় চলাচল করি প্রতিনিয়ত।
দুনিয়ার আর কোথাও জ্যাম থাকুক আর না থাকুক, এখানে থাকবে। তার মানে এই না যে রাস্তা আটকায় থাকে, এই যে এভাবে চলতে থাকে, বাট গাড়ির সংখ্যা থাকে অনেক বেশি। চলো, কাওলা পার হয়েছি, এক্সপ্রেসওয়ে। দিব নাকি বাইকটা উঠায়? যদিও আমি বাইক চালাইছি এক্সপ্রেসওয়েতে আন্দোলনের পরে, যখন জয়লাভ করছিলাম আমরা, তখন ইচ্ছা ছিল এক্সপ্রেসওয়েতে বাইক চালাবো, চালাইছি। এখন আর ইচ্ছা হইলেও চালাতে পারবো না, কারণ বাইকের জন্য এক্সপ্রেসওয়ে না। চলো, আবার সামনে জ্যাম থাকার কথা, জানি না আজকে জ্যাম না ফাঁকা। মোহনজন এই সামনে ফুটওভার ব্রিজ থেকে শেষ, তার মানে তারপরে আমরা আবার হর্ন দিতে পারবো। নীরব এলাকা শেষ, সাইলেন্ট জোন এন্ডস, ঢাকা সড়ক বিভাগ। ওই বিয়ে, চলেন বিয়ে খেয়ে আসি। এই গাড়ির পেছনে পেছনে যাই, বিয়েটা খেয়ে চলে আসি। যদি আমার খিদে লাগছে, আমি দুপুরে কিছু খাই নাই, একবার বিয়ের খাওয়াটা খেয়ে আসলাম। মাইল লাগাবে যদি ধরা পড়ি। কি অবস্থা, গাড়িতে আলো ধোঁয়ায় অন্ধকার করে ফেলতেছে। রাস্তায় নর্মাল গাড়ি থেকে সিএনজি বেশি। যেদিকেই তাকান শুধু সিএনজি আর সিএনজি। কথা হইল এইদিকের কি অবস্থা। লে, একবার ডান দিকে একবার বাম দিকে, আর কি মানে পেছনে মালমোকা কামড়াইতেছে। ওমা, এনে কি হয়েছে? একটু জায়গার জ্যাম, মানে কোনো অ্যাক্সিডেন্ট নাকি? ও আচ্ছা, ওরা ডান দিকে যাবে। ডান দিকের জ্যাম তো আল্লাহর রাস্তে, ওয়াও, সেই জ্যাম। সরে না কেন? এর আমার গাড়ি নষ্ট হয়েছে। সিএনজি। সচেতন মানুষ, দুইজনে হেলমেট পরে আছে। তিনশো ফিটের রাস্তায় আসলে আমার ভয় লাগে, কারণ যত প্রকার ছাপড়ি, যত ছাপড়ি রাইডার আছে, সব ওই 300 ফিটের রাস্তায় আর মাওয়ার রাস্তায়। মনে হয় যে কি বলবো, ওরা রাস্তা দিয়ে গাড়ি চালায় না, মানে বাইক রাস্তা দিয়ে চালায় না, ওরা আকাশ দিয়ে চালায় এরকম। ওরা বাইককে বাইক মনে করে না, বাইককে রকেট মনে করে। সমস্যা নেই, আপনারাও দেখবেন একটু পরে। আইসিসিবি তো কোনো অনুষ্ঠান হচ্ছে মনে তো হয়, যার জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন। ও আচ্ছা, ম্যারাথন হবে। এই যে সবাই সাবধান এখন, কারণ এখানে আর্মি টার্মি সবাই আছে, চাইলেও কেউ ভাগাইতে পারবে না। আর্মি ধরলে কোনো কথা নাই ভাই, এটা কাগজপত্র দেখা পরের কথা, আগে কোব পেছনের মানে লাঠির বাড়ি, বাইরেতে বাইরে তো সোজা করে দিবে সব। এই যে 3 জন,
তিনজন, এক বাইকে তিনজন। বাবার এই রাডা ঠান্ডা তো এইদিকে, ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা। আর উইন্ড ব্রেকারে কাজ করে না, উইন্ড ব্রেকার ভেদ করে বাতাস ঢোকে। হ্যালো, বলো। আমি তো মনে হয় 2 নম্বর ফ্লাইওভারে। ইয়েস। এই ভোটকা কেমন ফোন দিল বুঝলাম না তো। তুই ফোন দিছিস বাট আমি তো ফোন বুঝিই নাই। ঠিক আছে থাক। হুম, আচ্ছা ঠিক আছে, আসতেছি। দেখ এখানে রাস্তায় কি তুলছে, রিক্সা। 300 ফিটের রাস্তায় রিক্সা। কই ভোটকাই না কইলো হাতের বাম পাশে আছে, কোথায় সে? তোরে নৌকা খানি রে। হ্যাঁ চল। এই বন্ধুর বাবু কি অবস্থা? এই যে দুইটা রিফ্লেক্ট বন্ধুর বড় আছে। আমারটা তো পুরোটা, তোমাদেরটা তো হাফ। আমার পুরোটা এমন, পুরোটাই চক 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 করে। তোর দুই পাশে পুরো লাভ আছে, আমার এক পাশে হইলেই হবে। কাহিনী বাদ দিয়ে চল বেটা। আরে ভালো কথা, ক্যামেরা কি চলতেছে? হ চলতেছে, চলতেছে ব্রো, চলো। তোর আঙ্গুলে কালি কেন? ভালো হইলি না তুই আর। কেন কিছুই দেবো না। এই আমার মানি ব্যাগ কই? ঢাকায় আসার পরে আমাদের মানে একমাত্র রিফ্রেশমেন্টের জায়গায় হলো এটা, যে ভালো লাগতেছে না। ঠিক আছে চল সবাই 300 ফিট যাই। 300 ফিট যাবো, সোহেল মামার দোকানে বসবো, চা খাবো, আড্ডা দিব, আবার ওখান থেকে চলে বাসায়। কিতা হয়েছে? হ্যাঁ বুঝলি নাই? ও ক্লাস সামনে চল, সামনে যাওয়া করে দিছি, চল বসি, আগে যাই বসি, মামার দোকানে বসি। এদিকে এত বাতাস। हाइला हाइला हुआ हुआ ये क्या हुआ, ये क्या हुआ रास्ते का। टिटिट टिटिट टिटिट। আমরা অলমোস্ট আমাদের গন্তব্যে চলে আসছি। সোহেল ভাইয়ের দোকান, সোহেল ভাইয়ের দোকান, এই যে সোহেল ভাইয়ের দোকান সোজা সামনে, সোহেল চা কফি আড্ডা। ইয়ে
আড্ডা দেওয়া শেষ, এখন বের হইলাম বাসার উদ্দেশ্যে। কিরে চল। 300 ফিটের দিকে এখনো ভালো ঠান্ডা। এদিকে রীতিমতো মানে বসে থাকতে ঠান্ডায় কাঁপতেছিলাম বসে থাকতে থাকতে।